দেখো আগের দিন আমরা সমবায় ও বিন্যাস চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং সেখানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন এইটা আমরা পড়েছিলাম। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন বা এটাকে বলা হয় ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং, সেটা আমরা পড়েছিলাম এবং আমরা বলেছিলাম যে ওই প্রিন্সিপালের সাহায্যে এই পারমুটেশন এবং কম্বিনেশনের মোটামুটি আপ টু 50% অঙ্ক আমরা সলভ করতে পারবো, ঠিক আছে। এবং বলেছিলাম যে এছাড়াও এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং বা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন এইটা ছাড়াও কি আছে না, অঙ্ক সলভ করার জন্য আমাদের ফর্মুলাস আছে। পারমুটেশন এবং কম্বিনেশনের দুটো চ্যাপ্টারের জন্যই ফর্মুলা আছে এবং এই ফর্মুলার সাহায্যেও কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারবো, ঠিক আছে। তাই দেখো ফর্মুলাসগুলো জানার আগে যদি আমরা ফর্মুলাসগুলো জানতে চাই যে কখন কোন ধরনের ফর্মুলা ইউজ করব, এখানে কিন্তু লিমিটেড নাম্বার অফ ফর্মুলাস আছে, ঠিক আছে। আমরা বলেছিলাম যে আমাদের দুটো চ্যাপ্টার আছে, একটা 7A একটা 7B। 7A-তে আছে শুধুমাত্র পারমুটেশন বা বিন্যাসের অঙ্ক এবং 7B এখানে আছে প্রথমে কিছু অঙ্ক আছে কম্বিনেশন সমবায়ের এবং শেষ দিকে কিছু অঙ্ক আমরা দেখব যে সেটা কম্বিনেশন এবং পারমুটেশন দুটো মিক্সড আপ, ঠিক আছে, দুটো মিশিয়ে পরে অঙ্কগুলো দেওয়া আছে। দেখো তাহলে অঙ্কগুলো সলভ করব যেটা সাহায্যে, সেটা আমরা এবার সূত্রগুলো শিখবো যে সূত্রগুলোর সাহায্যে। তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল নোটেশন। এটা কি না, এটা একটা নোটেশন, যেমন হবে এক্সপোনেন্ট কেমন না, যে কোনো সাপোজ 2 এক্সপোনেন্ট যেমন কেমন একটা এক্সপ্রেশন ছিল 2 × 2 × 2 = 2 টু দি পাওয়ার 4, মানে 2কে যদি 4 টাইমস ইন্টু করে যে কোনো নাম্বারকে যদি মাল্টিপল টাইমস ইন্টু করা হয় তখন সেটাকে আমরা পাওয়ার নোটেশনে লিখতে পারি, পাওয়ার নোটেশন, বা এটাকে এক্সপোনেন্ট নোটেশন বলা হয়। তেমনি এখানে আমরা ফ্যাক্টরিয়াল নোটেশন শিখব। ফ্যাক্টরিয়াল নোটেশন হচ্ছে, দেখো ফ্যাক্টরিয়াল নোটেশন কেমন না, সাপোজ কোনো একটা নাম্বার, সাপোজ আমি 10 × 9 × 8 × 7 × 6 × 5 × 4 3 2 1 এরকম একটা এক্সপ্রেশন আছে। অথবা ছোট নাম্বার থেকে যদি হয় 6 × 5 × 4 × 3 × 2 × 1, অথবা সাপোজ এখানে 50 × 49 × 48 × ... এভাবে কন্টিনিউ হচ্ছে 10 9 ... আপ টু 1। তাহলে স্টার্টিং ফ্রম এ ফিক্সড নাম্বার কনজিকিউটিভলি পরপর ডিসেন্ডিং অর্ডারে, ঠিক আছে, মানে অধক্রমে যদি আমরা নাম্বারটাকে ইনটু করি এবং সেটা যদি 1 পর্যন্ত আমরা নিয়ে যাই, তাহলে যে আমরা এক্সপ্রেশনটা পাবো সেই এক্সপ্রেশনটাকে কিন্তু আমরা একটা নোটেশনের আকারে লিখতে পারি, মানে এত বড় একটা এক্সপেনশন, ঠিক আছে, এত বড় একটা এক্সপ্রেশন। তো এত বড় এক্সপ্রেশন তো লেখা অসুবিধাজনক, ঠিক আছে। তো এইটার বদলে মানে ইনস্টেড অফ দিস এক্সপ্রেশন আমাদের কি না এখানে এসছে ফ্যাক্টরিয়াল নোটেশন। ফ্যাক্টরিয়াল নোটেশন কি না, যে নাম্বারটা থেকে শুরু হচ্ছে, যে নাম্বারটা হাইয়েস্ট নাম্বার, যে নাম্বারটাতে কমে 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 1 পর্যন্ত যাচ্ছে, সেই নাম্বারটাকে 10 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে ফ্যাক্টরিয়ালের সাইন, উল্টো স্মল আই, এটা হচ্ছে ফ্যাক্টরিয়ালের সাইন। অথবা ফ্যাক্টরিয়াল সাইনকে এভাবে লেখা হয় 10 ফ্যাক্টরিয়াল। 10 ফ্যাক্টরিয়াল লেখার অর্থই হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল বা ফ্যাক্টরিয়াল 10 লেখার অর্থই হচ্ছে যে স্টার্টিং ফ্রম দ্যাট নাম্বার, সেই নাম্বার থেকে শুরু করে সেটা পরপর 9 8 7 6 5 এবার ... হয়ে পরে 1 পর্যন্ত যেয়ে সেটা শেষ হবে। আবার এটা হবে, তাহলে কি হবে 5 6 থেকে শুরু হয়েছে এবং দেখতে হবে যে পরপর আছে কিনা, এবং পরপর থাকলে হবে না, সেটা কিন্তু 1 পর্যন্ত যেতে হবে, ঠিক আছে। তখন সেই এক্সপ্রেশনটাকে আমরা ফ্যাক্টরিয়াল নোটেশনে লিখতে পারবো এবং সেটা লিখবো 6 ফ্যাক্টরিয়াল। এটা দেখো স্টার্টিং ফ্রম 50 আপ টু 1 পর্যন্ত গেছে এবং কনসিকিউটিভলি পরপর, মাঝে কিন্তু কোনো ছাড়া নেই। যদি মাঝে কোনো ছাড়া হয়ে যায় তখন কিন্তু আর ফ্যাক্টরিয়াল নোটেশন হবে না। তাহলে এটা হবে 50 ফ্যাক্টরিয়াল। তাহলে যে কোনো ফ্যাক্টরিয়াল লেখার অর্থই, যে কোনো নাম্বার ফ্যাক্টরিয়াল লেখার অর্থই সেটাকে আমরা টেনে নিয়ে যাব কতদূর পর্যন্ত, সেটাকে আমরা আপ টু 1 পর্যন্ত সেটাকে আমরা টেনে নিয়ে যাব, ঠিক আছে, ইনটু আকারে। এবার দেখো আমরা আগের দিন বলেছিলাম যে বিন্যাস কি না, বিন্যাসকে আমরা আরেকটা কথা বলেছিলাম অ্যারেঞ্জমেন্ট, সাজানো। বিন্যাসকে আরেকটা যদি ইংলিশে বলি বা একটু ভেঙে বলি, বিন্যাস কথাটা তো একটু হার্ড ওয়ার্ড, ঠিক আছে। বিন্যাস কথা যদি সহজভাবে বলি তাহলে সেটা হচ্ছে সাজানো, অ্যারেঞ্জমেন্ট,
বিন্যাস মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। বিন্যাস কথাটি অর্থ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট যে কোনো জিনিসকে সাজানো। আমি তোমাকে বললাম যে 5টা, আমি তোমাকে একটা লাল বল দিলাম, একটা গ্রিন বল দিলাম, একটা ইয়েলো বল দিলাম, বললাম যে এই বলগুলোকে তুমি যে কোনো কম্বিনেশন, যে কোনো পারমুটেশনে সাজাও, যে কোনো আকারে সাজাও। তো তুমি আর জি ওয়াই লিখলে, জি ওয়াই আর লিখলে, আর জি ওয়াই আর ওয়াই জি লিখলে। তাই দেখো একটা তোমাকে ফিক্সড আমি কম্বিনেশন সেট অফ সমবায় দিয়েছি এবং সেটাকে তোমাকে সাজাতে বলছি। সাজানোটাই হচ্ছে বিন্যাস, ঠিক আছে? সাজানোটাকে আমরা বিন্যাস বলবো। আগের দিন এটা বলেছিলাম, বিন্যাস এটা বিস্তার আলোচনা করেছিলাম যে কখন বিন্যাস এবং সমবায়ের প্রাথমিক ধারণাটা আমরা দেখেছিলাম। এবং সেখানে আমরা যেটা পড়েছিলাম, ফ্যাক্টরিয়াল ইয়েটা পড়েছিলাম, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিংটা। এবং আমি বলেছিলাম যে পরের দিন মানে আজকে আমরা ফর্মুলাস কী কী ফর্মুলা আছে বিন্যাসে, বিন্যাস প্রথম আমরা বিন্যাস পড়বো, তারপর আমরা সমবায় পড়বো পরে। ফার্স্ট চ্যাপ্টার 7 বিন্যাস আছে, তাই পারমুটেশনে কী কী ফর্মুলা আছে সেটা আমরা আজকে দেখব। দেখো বিন্যাসের ফার্স্ট ফর্মুলা বলছে যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে নিয়ে বিন্যাস সংখ্যা সমান। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে নিয়ে বিন্যাস সংখ্যা সমান, এটা হয় npr। npr কে যদি ভেঙে লিখি তাহলে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল নোটেশন তো আমরা জানলাম যে ফ্যাক্টরিয়াল নোটেশনটা কি। ফ্যাক্টরিয়াল নোটেশন মানে n ফ্যাক্টরিয়াল মানে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডট 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 আপ টু 1 পর্যন্ত এটা কন্টিনিউ হবে। তাই দেখো এটা কি বলতে চাইছে অ্যাকচুয়ালি, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে নিয়ে বিন্যাস সংখ্যা। দেখো এই কথাটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে নিয়ে বিন্যাস সংখ্যা। এখানে একটা ওয়ার্ড অ্যাড হবে যে একই বস্তু একাধিকবার ব্যবহার হবে না। একই বস্তু একাধিকবার ব্যবহার হবে না মানে রিপিট করা যাবে না, ঠিক আছে? রিপিট করা যাবে না। এই নেক্সট যে ফর্মুলাটা পড়বো সেখানে আমরা এই রিপিটেশন ব্যাপারটা বলবো, ঠিক আছে? এখানে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বিভিন্ন বস্তু নেব এবং সেখানে রিপিট করা যাবে, সেটা আমরা পরে পড়ছি 2 নম্বর সূত্রে। তাহলে ফার্স্ট ফর্মুলা যেটা হচ্ছে যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে নিয়ে বিন্যাস হচ্ছে npr, যেখানে একই বস্তু একাধিকবার ব্যবহার করা যাবে না। এক্সাম্পল দেখো, আমি একটা ওয়ার্ড লিখছি, যে কোনো একটা ওয়ার্ড বলো, আমি যে কোনো একটা 4 অক্ষরে ওয়ার্ড লিখছি ব্লু, BLUE ব্লু। দেখো বললাম এই ব্লু শব্দের যে অক্ষরগুলি আছে সেগুলোকে আমরা এখানে অঙ্কেতে অবজেক্ট বলবো, বস্তু। তাহলে এখানে কটা বস্তু আছে? 4টা বস্তু, BLU এবং E। এই ব্লু শব্দের 4টি অক্ষর n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে, তাহলে এখানে 4টি বস্তু আছে, থেকে r সংখ্যক। তাহলে 4টি বস্তু থেকে আমি বললাম যে কোনো 3টি বস্তু নিয়ে বিন্যাস করো, any 3 যে কোনো 3টা বস্তু নিয়ে তুমি বিন্যাস করো এবং দেখো কতগুলো বিন্যাস হচ্ছে। তাহলে এখানে মোট অবজেক্ট কটা? না মোট n সংখ্যক অবজেক্ট আছে, তাহলে 4। নিতে কটা বলছি? তাহলে r এর মান হচ্ছে তোমার 3। তাহলে আমার মোট বিন্যাস কটা হবে? না 4p3। তার মানে 4 ফ্যাক্টরিয়াল বাই 4 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 4 ফ্যাক্টরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 বাই 4 মাইনাস 3 মানে 1 ফ্যাক্টরিয়াল মানে 1। তাহলে এখানে হবে 24। 24টা আমি কি করতে পারি? বিন্যাস করতে পারি। দেখো এক্সপ্লেন করছি।
দেখো আমরা বলেছিলাম যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন, এই যে ফর্মুলা, এই ফর্মুলার সাহায্যে মানে এই যে প্রিন্সিপালের সাহায্যে যে কোনো অঙ্ককে আমরা ফিল করতে পারি। এই ফর্মুলার সাহায্যে কিন্তু অতটা আমরা ফিল করতে পারি না, বাট জাস্ট আমরা ফর্মুলাটা জানবো, মানে ফর্মুলার সাহায্যে যদি অঙ্ক করতে হয় তাহলে অতটা আমরা ব্যাপারটাকে অত ফিল করতে পারি না, জাস্ট আমরা অঙ্ক করে দিই, ঠিক আছে, ব্যাপারটা বুঝি যে এই ফর্মুলা লাগাতে হবে এবং অঙ্কটা হয়ে যায়। এবং পরীক্ষায় বেশিরভাগ স্টুডেন্ট ওটাই ফলো করে যে পারমুটেশনের বেশি অঙ্ক নেই, বাস কিছু ফিক্সড নাম্বার সব সামস আছে যেগুলো ঘুরে ফিরে আসে প্রত্যেকবার এক্সামে, এবং স্টুডেন্টরা অ্যাজ ইউজুয়াল মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায় এবং সেটা নামিয়ে দিয়ে চলে আসে। কিন্তু প্রবলেমটা হয় যদি কোনো অন্য টাইপের অঙ্ক দেয়, একটু ঘুরিয়ে বা নতুন টাইপের। বলেছিলাম যে পারমুটেশন থেকে প্রচুর অঙ্ক হয়, প্রচুর অঙ্ক, এবং প্রত্যেকটা অঙ্ক ডিফারেন্ট টাইপের, অনেক অঙ্ক বানানো যায়। তার জন্য জয়েন্ট এন্ট্রান্স যত কম্পিটিটিভ এক্সাম হয়, এই পারমুটেশন এবং কম্বিনেশন হচ্ছে হট চয়েস, মানে যে কোনো স্টুডেন্ট, যে কোনো টিচারের। ঠিক আছে, দেখো তাহলে এটাকে দেখো ফিল করছি অঙ্কটাকে আমি। কম্বিনেশন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং থেকে আমি এটা করছি। তাই দেখো আমাকে কটা ওয়ার্ড আছে, 4টা, BLUE 4টা লেটার আছে। তাহলে এখান থেকে আমাকে 3টা লেটার চুজ করতে হবে, 3টা লেটার চুজ করতে হবে। তাহলে আমি যে নতুন অক্ষরগুলো পাবো, যে নতুন ওয়ার্ডসগুলো পাবো, সেগুলো সবসময় 3 অক্ষরের হবে। ঠিক আছে, 3 অক্ষরের হবে। তাই দেখো এটা হচ্ছে ইউনিট প্লেস, এটা হচ্ছে টেন্স প্লেস, এটা হচ্ছে থাউজেন্ড প্লেস। সাপোজ আমি এই থাউজেন্ড প্লেসের ঘরটাকে ফিল আপ করাটাকে বলছি ইভেন্ট এ, মানে ঘটনা, এগুলো তো ঘটনা বলা হয়, যে একটি ঘটনা আমি শার্ট হিসাবে বলেছিলাম যে একটি শার্ট, 3টে শার্ট আছে আর 4টা ট্রাউজার আছে, তাই তুমি কত রকমভাবে পড়তে পারে। তাই শার্ট পরাটাকে একটা ইভেন্ট ধরেছিলাম এবং ট্রাউজার পরাটাকে একটা ইভেন্ট ধরেছিলাম, ইভেন্ট হিসাবে এগুলোকে কনসিডার করা হয়। তাহলে আমি হচ্ছি যে ফিলিং দ্য থাউজেন্ড প্লেস ইজ ইভেন্ট এ, filling the 10th place is event B, and filling the unit place is event C. A ঘটনা, B ঘটনা এবং C ঘটনা। তাই দেখো যখন আমি ইভেন্ট এটা করব, ফার্স্ট আমি ইভেন্ট এটাকে অ্যাকমপ্লিশ করছি। তাহলে এই ঘরটা যে ইউনিট থাউজেন্ড প্লেস, এই থাউজেন্ড প্লেসটাকে দেখো এখানে আমি কি হবে, এখানে আমরা কি লিখি, নাম্বার অফ ওয়েজ লিখি, কত রকমভাবে আমি ফিল আপ করতে পারি, নাম্বার অফ ওয়েজ। তাহলে এখানে আমি দেখো হয় বি লিখতে পারি, বা এল লিখতে পারি, বা ইউ লিখতে পারি, বা ই লিখতে পারি। তাহলে এই ঘরটাকে আমি 4 ভাবে ফিল আপ করতে পারি। নেক্সট দেখো এই ঘরটাকে টেন্স প্লেসকে আমি কত রকম ভাবে ফিল আপ করতে পারি না, অলরেডি 4টা লেটারের মধ্যে একটা লেটার এখানে বসে গেছে। তাহলে আমার হাতে কটা লেটার আছে, 3টে লেটার আছে। তাই 3টে লেটারকে আমি এখানে 3 রকম ভাবে বসাতে পারি। সাপোজ এখানে এল, ইউ অথবা ই বসাতে পারি। নেক্সট ইভেন্ট সি, ফিলিং দ্য ইউনিট প্লেসে দেখো করকমভাবে ফিল আপ করতে পারি। তাহলে আমার কাছে এখন 4টার মধ্যে 2টো বসে গেছে, তাহলে অলরেডি 2টো আছে, তাহলে হয় ইউ বসাতে পারি বা ই বসাতে পারি। আমি এখানে জাস্ট এক্সাম্পল বোঝাবার জন্য আমি BLU এগুলো লিখছি। তাই দেখো তাহলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন কি বলছে না, কোনো একটা ইভেন্ট এ যদি এম আকারে, ইভেন্ট বি যদি এন আকারে এবং এম উপায়ে, এবং ইভেন্ট সি যদি আর উপায় করা যায়, তাহলে সম্মিলিতভাবে ইভেন্টগুলোকে কি 4x3x2 মানে 24 উপায়ে করা যাবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন। এরপরে আমরা এটাকে আরও ডিটেলসে এক্সপ্লেন করব। ডিটেলসে যদি এক্সপ্লেন করি তাহলে দেখো আমরা এটা এবার লিখবো 24টে ওয়ার্ড কী কী হতে পারে, 24টে অ্যারেঞ্জমেন্ট, 24টে যে অ্যারেঞ্জমেন্ট পাবো সেই 24টে অ্যারেঞ্জমেন্ট কী কী হতে পারে না। দেখো এখানে অ্যারেঞ্জমেন্টসগুলো লিখছি, মানে কী কী পারমুটেশন, টোটাল নাম্বার অফ পারমুটেশনস, এখানে পারমুটেশনসগুলো লিখছি। পারমুটেশনসগুলো দেখো, তাহলে সাপোজ আমি বিকে প্রথমে ফিক্সড রাখছি। বিকে যদি ফিক্সড রাখি তাহলে এই 3টে ওয়ার্ড LUE লিখতে পারি, অথবা LEU লিখতে পারি, অথবা ULE লিখতে পারি, UEL লিখতে পারি, অথবা ELU লিখতে পারি, বা EUL লিখতে পারি। তাহলে বিকে ফিক্সড রেখে, বি নেই, ঠিক আছে, আমার 3টে অক্ষর বি, তাহলে বিকে বাদ দিয়ে বাকি 3টে অক্ষর দিয়ে 6টা পারমুটেশন হলো। এবারে এলকে ফিক্স রাখো, তাহলে BUE, BEU, UBE, UEB, EBU, EUB। তাহলে এখানে আবার 6টা পারমুটেশন। একইভাবে ইউকে ফিক্সড রেখে পরে, মানে ইউকে যদি না আমরা নিই তাহলে সেটা হবে আবার 6টা পারমুটেশন হবে।
এবং কে ফিক্সড রেখে আবার 6টা পারমুটেশন, তাহলে 6 প্লাস 6 6 প্লাস 6 মানে মোট 24টা পারমুটেশন আমরা পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে আমি 24টা পারমুটেশন পেয়ে যাব। দেখো নেক্সট দেখো, সাপোজ এই বললে এবারে বিএল ইউই এই চারটা এই যে লেটারটা ওয়ার্ডটা আছে ব্লু, এই লেটারের ওয়ার্ডগুলো থেকে যে কোনো এই লেটার কটা ওয়ার্ড আছে, মানে এখানে এন এর মান হচ্ছে তোমার 4টা লেটার 4টা অবজেক্ট আছে, তাই 4টা অবজেক্ট থেকে 4টাই অবজেক্ট নিতে বললো, মানে আর এর মানটাও এখানে 4, আর এর মানটাও হচ্ছে 4, তাহলে আর এর মানটাও যদি 4 হয় তাই দেখো তাহলে মোট পারমুটেশন কত হবে বাই ফর্মুলা না 4p4, কারণ 4টা অবজেক্ট থেকে 4টা অবজেক্টই আমি নিচ্ছি, তাহলে 4p4, তাহলে 4p4 তার মানে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল বাই 4 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল, তার মানে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল বাই এখানে 0 ফ্যাক্টরিয়াল, 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল, 0 মানে হচ্ছে 1, এটা মাথায় রাখবে। তাই দেখো এখানে কি হলো না ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 4, অর্থাৎ এখান থেকে দেখো আমরা একটা ডিসিশনে পৌঁছাতে পারি, বা এখান থেকে আমরা একটা ফর্মুলাতে বলতে পারি যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে n সংখ্যক, ভালো করে শুনো, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে যদি n সংখ্যক বস্তুই নেওয়া হয়, মানে n সংখ্যক বস্তুকেই আমি পারমুটেশন করছি, মানে যে মোট যতগুলো আমাকে লেটার দেওয়া হয়েছে বস্তু আছে তাদেরকে নিয়েই পারমুটেশন করছি, এবং সবাই কিন্তু ডিস্টিংক্ট, এখানে কিন্তু কোনো দুটো নাম্বার সেম হওয়া যাবে না, ঠিক আছে, দুটো নাম্বার সেম হওয়া যাবে না, সেম হলে কিন্তু অন্য ফর্মুলা, সবাই যদি ডিস্টিংক্ট হয়, যেমন বি এল ইউ এবং ই চারটে আলাদা লেটার আলাদা আলফাবেট, তাহলে এদেরকে চারজনকে নিয়েই যদি পারমুটেশন করি তখন সেই ক্ষেত্রে পারমুটেশনের ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টরিয়াল, মানে n নাম্বার অফ যদি এলিমেন্টস থাকে n নাম্বার অফ অবজেক্টস থাকে এবং n নাম্বার অফ ডিস্টিংক্ট অবজেক্ট, হ্যাঁ ডিস্টিংক্ট অবজেক্টকে নিয়েই যদি পারমুটেশন করি তাহলে সেক্ষেত্রে n ফ্যাক্টরিয়ালটাই হবে তার পারমুটেশন সংখ্যা। ঠিক আছে, এটা মাথায় রাখবে, কারণ বাই ফর্মুলা 4p4 মানে কি এখানে পেলাম 4 ফ্যাক্টরিয়াল, মানে np4 মানে npn মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল, npn মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল। তাহলে এই গেল ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা দেখো, আজকে শুধু আমরা ফর্মুলাগুলো আলোচনা করবো, অঙ্ক আমরা পরের দিন থেকে শুরু করবো, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাবে। 2 নম্বর ফর্মুলা দেখো, এখানে 3টা ফর্মুলাই আছে। 2 নম্বর ফর্মুলা, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে নিয়ে মোট বিন্যাস সংখ্যা যখন একই বস্তু বারবার পুনরাবৃত্ত হয়, মাইন্ড ইট, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বিভিন্ন বস্তু একযোগে নিয়ে মোট বিন্যাস সংখ্যা, সেম আগে যেটা লিখেছিলাম সেম লিখেছি, ডিফারেন্স স্টার্ট ফ্রম হিয়ার, যখন একই বস্তু বারবার পুনরাবৃত্ত হয়, আগে ছিল যখন একই বস্তু বারবার পুনরাবৃত্ত হয় না, মানে রিপিটেশন নট অ্যালাউড, বাট হিয়ার রিপিটেশন ইজ অ্যালাউড, সেক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা হবে সমান, এটা হবে n টু দি পাওয়ার r। দেখো এক্সাম্পল দেখো, সাপোজ আমি একটা এখানে সেম ওয়ার্ড ব্লু BLUE ব্লু বললো, এই ব্লু শব্দের যে লেটারগুলো আছে সেগুলো থেকে যে কোনো 3টে লেটার নিয়ে তুমি বিন্যাস করো, কতগুলো বিন্যাস পাবে, এবং একই সংখ্যা তুমি বারবার রিপিট করতে পারো। তাহলে সেইখানে দেখো বাই ফর্মুলা আমার কি হওয়া উচিত না, n সংখ্যক বস্তু থেকে আমি কত সংখ্যক বস্তু নিচ্ছি, মানে এখানে 4টা থেকে 3টা নিচ্ছি, তাহলে 4 টু দি পাওয়ার 3 হওয়া উচিত, মানে 4 টু দি পাওয়ার 3 64, তাই তো 4 টু দি পাওয়ার 3 হওয়া উচিত, 464। তাহলে দেখো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন থেকে আমরা সেটা পাই কিনা। তাহলে এটা দেখো, এটা হচ্ছে ইভেন্ট এ,
এটা ইভেন্ট এ, ইভেন্ট বি, ইভেন্ট সি। ইভেন্ট এ হচ্ছে 1000, এটা নাম্বার তো নয়, এটা তো ওয়ার্ডস, ঠিক আছে। তাহলে এই ঘরটা ফিল আপ করা, 3 নম্বর ঘরটা ফিল আপ করা হচ্ছে ইভেন্ট এ, ইভেন্ট বি, ইভেন্ট সি। এই ঘরটা ফিল আপ করা হচ্ছে ইভেন্ট সি। তাহলে ফিল আপ করতে যাচ্ছি। তাহলে এখানে আমি হয় বি লিখতে পারি, বা এল লিখতে পারি, বা ইউ লিখতে পারি, বা ই লিখতে পারি। তাহলে 4 রকমভাবে ফিল আপ করতে পারি। এগেন নেক্সট ঘরটা ফিল আপ করবো, ইভেন্ট বি। নেক্সট ঘরটা যখন ফিল আপ করবো তখন আমি এখানে এ লিখতে পারি, বি লিখতে পারি, এল লিখতে পারি, ইউ লিখতে পারি, ই লিখতে পারি। কেন? কারণ এখানে আমি যদি বি লিখি, আমার রেস্ট্রিকশন তো নেই যে আমি এখানে বি লিখতে পারবো নাই। তাহলে আমি এখানেও বি লিখতে পারি, তাহলে এখানে বি লিখতে পারি, এল লিখতে পারি, তাহলে এটাও আমি 4 ভাবে ফিল আপ করতে পারি। এখানে এই ঘরটাকেও আমি 4 ভাবে ফিল আপ করতে পারি। তাহলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন কি বলছে না, সম্মিলিতভাবে কাজ প্রক্রিয়াগুলি কতভাবে সম্পন্ন করা যায়? 4 × 4 × 4 মানে 4 টু দি পাওয়ার 3 মানে 64 উপায়ে। ঠিক আছে, 64 উপায়। তাহলে এইটা হচ্ছে যদি কোনো একই বস্তু বারবার পুনরাবৃত্ত হয় তাহলে সেক্ষেত্রে n টু দি পাওয়ার আর ফর্মুলার সাহায্যে আমরা এটা করতে পারবো। এবং ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশনের সাহায্যে আমরা দেখালাম যে কিভাবে আমরা এটা করতে পারি। নেক্সট দেখো, নেক্সট আমাদের যে ফর্মুলা আছে সেটা হচ্ছে, দেখো 3 নম্বর ফর্মুলা যেটা, সেটা বলছে n সংখ্যক বিভিন্ন নয়, আচ্ছা এটা আগে লিখি, বিভিন্ন নয় এমন n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে নিয়ে বিন্যাস সংখ্যা যেখানে প্রথম বস্তুটি r বার, প্রথম বস্তুটি p বার, দ্বিতীয় বস্তুটি q বার, q বার একই রকম আছে। দেখো কি লিখেছি, যে বিভিন্ন নয় এমন n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে একযোগে বিন্যাসের সংখ্যা যেখানে প্রথম বস্তুটি p বার, দ্বিতীয় বস্তুটি q বার এবং ডট 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 তৃতীয় বস্তু থাকতে পারে, রিপিট হতে পারে, এরকম আকারে আছে। একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন একটা ডাইরেক্ট এক্সাম্পল। সেক্ষেত্রে দেখো পারমুটেশন সংখ্যাটা আমি লিখে দিই, ফর্মুলাটা n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল। এবার এক্সাম্পল দিয়ে আমি একটু বোঝাই। সাপোজ আমি একটা ওয়ার্ড লিখছি, আমি একটা এখানে লিখছি লেটার ওয়ার্ড লিখছি, যেমন রুফ। তা দেখো বিভিন্ন নয়, রূপ শব্দের যে লেটারগুলো আছে সেখানে কিন্তু ও লেটারটা দুবার আছে, মানে প্রত্যেকটা লেটার কিন্তু ডিস্টিংক্ট নয়, প্রত্যেকটা লেটার কিন্তু আলাদা নয়, প্রত্যেকটা অবজেক্ট, এখানে আমরা অঙ্কের ভাষায় এগুলোকে অবজেক্ট বলি, প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আলাদা নয়। দুটো অবজেক্ট এমন আছে যারা একই, সেই ক্ষেত্রে আমাদের পারমুটেশন সংখ্যা হচ্ছে, বলছে কি বলছে না, যদি প্রথম বস্তুটি p বার, দ্বিতীয় বস্তুটি q বার এভাবে রিপিট করে, তাহলে এখানে দেখো একটাই বস্তু রিপিট করছে, ওটাই রিপিট করছে, আর তো কোনো ওয়ার্ড রিপিট করে নেই। যদি আমি এরকম লিখতাম ROOF ROOF, এটা গ্রামাটিক্যালি কোনো ওয়ার্ড নয়, কিন্তু সাপোজ এরকম একটা লেটার আছে, এরকম একটা ওয়ার্ড আছে, যেখানে দেখো এখানে 5টা লেটার আছে, তার মধ্যে দুটো লেটার কিন্তু রিপিট করছে, মানে প্রত্যেকে কিন্তু ডিস্টিংক্ট নয়, বিভিন্ন নয়, প্রত্যেকে আলাদা নয়। দুটো ও আছে, ও দুটো একই আছে এবং এফ দুটো একই আছে। তাহলে এখানে প্রথম বস্তুটি p বার, মানে প্রথম বস্তুটি 2 বার এবং দ্বিতীয় বস্তুটি 2 বার রিপিট করছে, তাহলে এখানে বাই ফর্মুলা কি হবে, 4 ফ্যাক্টোরিয়াল
তাহলে এখানে যেহেতু একটাই রিপিট করছে, যে প্রথম বস্তুটি পি বার, মানে প্রথম একটা বস্তু দুবার রিপিট করছে, তাহলে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, এইটা হবে এর মোট কম্বিনেশন পারমুটেশনের নাম্বার। ঠিক আছে, এর মোট পারমুটেশন কত হবে না, এখানে 5 ফ্যাক্টরিয়াল বাই ওটা দুবার রিপিট করছে তার 2 ফ্যাক্টরিয়াল ইন্টু আবার এটাও দুবার রিপিট করছে তার 2 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, কারণ এর বারবার রিপিট করছে। যদি এরকম একটা নাম্বার থাকতো, এরকম একটা নাম্বার থাকতো, উদাহরণস্বরূপ আমি বলছি, এটা তো একই রকম আছে, একটা যে কোনো লেটার আমি বলি, যেমন দেখো, যেমন কমার্স, COMMERCE, COMMERCE, তাহলে এখানে দেখো এটা কিন্তু এই ফর্মুলার মধ্যে পড়ছে। প্রত্যেকটি বস্তু একই নয়, মানে বিভিন্ন নয়, প্রত্যেকটি বস্তু বিভিন্ন নয়, প্রত্যেকটি বস্তু ডিস্টিংক্ট নয়, একই আছে। কি কি একই আছে না, এম দুটো একই আছে, ই দুটো একই আছে এবং সি দুটো একই আছে, আছে তো। তাহলে সেই ক্ষেত্রে দেখো প্রথম বস্তুটি দুবার রিপিট করছে, প্রথম কি আছে সি আছে, সি দুবার রিপিট করছে। দ্বিতীয় রিপিট কে আছে, দ্বিতীয় বস্তুটি এখানে এম আছে, এমটা দুবার রিপিট করছে, এবং তৃতীয় বস্তু ই আছে, ইটাও দুবার রিপিট করছে। তাহলে এখানে মোট কম্বিনেশন হবে, মোট পারমুটেশন সংখ্যা হবে তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 ফ্যাক্টরিয়াল মানে n ফ্যাক্টরিয়াল বাই, তাহলে সিটা দুবার মানে ফ্যাক্টরিয়াল 2 ইন্টু এমটা দুবার ফ্যাক্টরিয়াল 2, আর তোমার কোনটা দুবার, ইটা দুবার, তাহলে এখানে ফ্যাক্টরিয়াল 2। তাহলে এটা হবে মোট কি হবে, মোট কম্বিনেশন পারমুটেশন নাম্বার, মোট পারমুটেশনের সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো এই গেল আমাদের পারমুটেশনের 3টা ফর্মুলা, এবং এই 3টে ফর্মুলার সাহায্যে পারমুটেশনের সব অঙ্ক আমরা কিন্তু সলভ করতে পারি। পরের দিন আমরা পারমুটেশন অঙ্কগুলো সলভ করব এক্সারসাইজ ওয়াইজ। তার আগে এই সূত্রগুলো একটু ভালো করে রিভাইজ করবে, ঠিক আছে।